আরে জামাই ষষ্ঠীর দিন তুই ও বাড়িতে খেয়ে এলি? শুভকে জামাই ষষ্ঠী খাওয়াবার খুব স্বাদ হয়েছে তোমার, তাই না শানু? এবার দেখবে আমার চোখের জল দেখে বীরু আজ ওকে কেমন জুতো খাওয়ায়। এসো শুভ, খেতে বসো। বীরু, বীরু তুই দিদি, তুই তো আমাদের শিখিয়েছিস বাড়া পাত থেকে কখনো উঠে যেতে নেই, এতে গৃহস্থের অমঙ্গল হয়, তবে জামাই আদরের কোনো ত্রুটি হবে না। বেথিকা, তুমি দিব্যেন্দুর জন্যও খাবার দাও। আজ শুভ আর দিব্যেন্দু একসাথে বসে খাবে। স্যার এসবের কোনো দরকার নেই, আপনি প্লিজ। শুভ, তুমি জানো আমি তোমাকে সন্তানের চোখেই দেখি। তুমি যে আমাদের পরিবারেরই একজন সে কথা আমি বহুবার তোমাকে বলেছি, তাই একসাথে খেতে বসার মধ্যে কোনো দ্বিধা নেই। যাও, নির্দ্বিধায় খেতে বসো, যাও। এইটুকু এইটুকু করে খাচ্ছ কেন শুভ? বেশি করে খাও না, ঠিক করে খাও। এটা তুই ঠিক করলি না বীরু। আজ শাওনের কথা শুনে আমার জামাইকে বাড়ির কাজের লোকের সঙ্গে খেতে বসালি তো। এই অপমানের শোধ আমি একদিন ঠিক তুলব। এসো আমার সাথে। নিয়ে যাচ্ছ, কিছু বলছো না কেন আমাকে? চুপ করো, একটু শান্ত হও। আমি তোমাকে এখানে নিয়ে এলাম, দাঁড়াও। দাদা, এই দাদা, সিপুনি এদিকে এসো। তুমি কি করছোটা কি? হ্যাঁ দেখো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, এসব কিছু করো না। কিচ্ছু হবে না। আর এত ভীতু হলে কি ভালোবাসা যায় নাকি? এসো এখানে, এসো। ছাড়ো না, কেন করছো এরকম? এত ছটপট করছো কেন তুমি? একটু শান্ত হও। আমি বলছি তো কেউ দেখবে না। আর তাছাড়া বাবা বাড়িতে নেই, মাও বাজারে গেছে। আমি তো সেই জন্য তোমাকে এখানে নিয়ে এলাম। তোমরা দুজন একটু কথা বলো, আমি বাইরে পাহারা দিচ্ছি, ঠিক আছে? তুমি আরে যাও, পূর্ণা, বৃষ্টি, তোমাকে, তোমার পরিবারকে আমার মা অনেক আজে বাজে কথা বলেছে, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও। হে কি গুনাল, তুমি কেন আঞ্চর করছো? দোস্ত আমার কপালের গুনাল। আমার বোঝা উচিত ছিল যে আমাদের সম্পর্কটা কেউ কখনো মেনে নেবে না। কিন্তু শুভ তো বলেছিল তোমাদের পরিবারের সবাইকে বোঝাবে। তুমি তো দেখলে কুনাল, দাদাভাই কাউকে কিছু বলার আগে সবাই সবটা জেনে গেল, কেউ আমাদের সম্পর্কটা মেনে নিল না। আমি এত সহজে হেরে যাব না বৃষ্টি। সবার এগেনস্টে গিয়ে হলেও আমি তোমার পাশে থাকবো, and I promise you. পালো পালো, মারছে। তারি খোল, মা আসছে। পালো। কি ব্যাপার? তোরা ভাই বোন এখানে দাঁড়িয়ে কি করছিলি? হ্যাঁ, আমরা 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 ওই জল শেষ হয়ে গেছিল, পাম্প চালাতে এসেছিলাম। আর দাদা দেখছিল যে রিজার্ভারে জল আছে কিনা, সেই জন্য। এখানে একদম বেশিক্ষণ ঘুরোঘুরি করবি না বললাম। আয় ওপরে আয়। শোনো না বৃষ্টি, বলছি এখন তো ডেঞ্জার চলে এসেছে, আমরা যাই। হ্যাঁ, আমি আবার পরে দাদাকে নিয়ে আসবো, তুমি ও ঘরে যাও, ঠিক আছে? আমরা এলাম। হ্যাঁ চল। সকাল থেকে তো কিচ্ছু খাসনি রে বাবা। আমি এবার তোর কোনো কথা শুনবো না। চ খেতে চ তো। মা তুমি আমার কথাটা বিশ্বাস করো না, আমার একদম খিদে নেই, আমি খেয়েছি। তুই বিয়ানের কথা এখনো রেগে আছিস, তাই না? আচ্ছা, ওই কুচুটে মহিলার কথায় খাবারের উপরে কেউ রাগ করে?
তোর মা এত গরমের মধ্যে কষ্ট করে রান্না করলে একটু কিছু মুখে দিবি না? বাবা আমি পারলে নিশ্চয়ই খেতাম, কিন্তু আমার পেটে না একদম জায়গা নেই। আমি আসলে স্যারের বাড়ির থেকেই খেয়ে এসেছি। শাওন ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাইয়েছেন। আরে জামাই ষষ্ঠীর দিন তুই ও বাড়িতে খেয়ে এলি? রাজযোগ মানে কি শুভর সঙ্গে শাওন মায়ের বিয়ে? না, আমি অনেক করে না করেছিলাম মা, কিচ্ছুতেই খেতে চাইনি, কিন্তু শাওন ম্যাডাম কিছুতেই শুনলেন না। আমি জানি না শাওন ম্যাডাম কি করে জানতে পারলেন যে আমি এ বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি। তুই না খেয়েছিলি তো, মুখটা শুকনো লাগছিল, তাই দেখেই হয়তো বুঝতে পেরেছে শাওন মা। এভাবেই মন্ত্রীমশাইয়ের প্রতিও নন্দিতা ম্যাডামের মন নরম হয়েছিল ধীরে ধীরে। মন্ত্রীমশাই ছিলেন বড় স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পরে ওনার মেয়েকে বিয়ে করেছিলেন, আর এখন শুভ মন্ত্রীমশাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি 21 বছর পর সেই এক ইতিহাসের পুনরাবৃত্তি হবে ঠাকুর? ও বাবা, তুমি তখন থেকে কি এত ভাবছো বলো তো? ও না, মানে ভাবছিলাম যে আর তো কটা দিন পরেই তো মাসের শেষ, তো বাড়ি ভাড়াটা যদি ওদের দিয়ে দেয়া যেত আর কি, মানে তাহলে ওরা হয়তো আরো কয়েকটা দিন আমাদের থাকতে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কালকে 21 তারিখ? হ্যাঁ, কেন? হে ভগবান, কালকে 21 তারিখ, আমার সেটা মনেই নেই। আমি এই তারিখটা কি করে ভুলতে পারি? কেন এই শুভ, কি ভুলের চিন্তায় এত দৌড়ে ছুটলো বলো তো? কাল কি আছে? কি জানি, জানি না গো। হ্যাঁ গো, জামাই ষষ্ঠীর দিন ছেলেটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে খেয়ে এলো, তাতে রঞ্জিনী ম্যাডাম রাগ করলেন না তো? তুমি তো বলো আমার ছেলের নাকি রাজযোগ আছে, কিন্তু সেটা যদি উনি জানতে পারে তাহলে কি হবে বলো তো? সে ভয় তো আমিও পাচ্ছি রীতা। তুমি দেখলে না রুদ্রপুরে পুজোর নিয়ম পালন করার সময় শুভ কিভাবে শাওনকে আঁকলালো, তার উপর আজকের জামাই ষষ্ঠীর দিনে ওই বাড়িতে খাওয়া। জানি না কিসের ইঙ্গিত দিচ্ছেন ঠাকুর। যাই ইঙ্গিত দিক না কেন, আমি আমার ছেলেকে কোনো বিপদে পড়তে দেব না। তুমি তো বলেছ যে শাওন মায়ের সাথে শুভর নাম জড়ালে শুভর প্রাণহানির আশঙ্কা আছে। আমি বেঁচে থাকতে শাওন মায়ের সাথে শুভর বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক আমি গড়ে উঠতে দেব না, কিছুতেই না।